আমি খাজনা পাতি তবু জমিন আমার হই যে নিলাম আমি চলি যে তার মন জোগায়া আমি চলি যে তার মন জোগায়া দাখিলা মিলে না সই আমি তো সেই ঘরের মালিক নয় বলো পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় একটা জবান বন্ধ রাখবেন না এই জমিনের মালিক কেডারি ও বন্ধু নবী আমার বলে গো আল্লাহ আমার 7টা জিনিস দান করছে পৃথিবীর কোন নবীকে আল্লাহ সেই জিনিসগুলা দান করে নাই। 1 নাম্বার হলো আমার আল্লাহ আমাকে শেষ নবী বানাইছে, আমার পরে আর কোন নবী আসবে না। যারা নবীর শেষ নবী মানবে না এরা কাদিয়ানি বেঈমান কাফের। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর পরে কি আর নবী আসবে রে? আর জোরে কোন আসবে? আমার নবী বলেন আমার পরে আর কোন নবী আসবে না, আমার আল্লাহ শেষ নবী বানাইছে। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য আমার উম্মতের জন্য সারা পৃথিবীর জমিনটাকে মসজিদ বানায়া দিছে। এই মুহূর্তে যদি আসর নামাজের টাইম হয়ে যায় মসজিদে সবার জায়গা না হলে এই ময়দানে নামাজ পড়া যাবে, কারণ আমার আল্লাহ জমিনটারে মসজিদ বানায় দিছে উম্মতের জন্য। আমার সমাজের কিছু মানুষ আছে এদিকে রাইলে ঘাস বাসে, যখন মসজিদের মধ্যে আজান হয় কোমরে গামছাটা খুললা লাইলের মধ্যে আইলের মধ্যে ফালাইয়া ডুবার পানি দিয়া খালের পানি দিয়া ওযু কইরা বিলের মধ্যে নামাজ আদায় করে এমন কিছু মানুষ সমাজে আছে না? না, এই লোকটার চেহারা যদিও কালো দেখবেন এমন নামাজীদের চেহারা মরার পরে একদম নূরে জলমল জলমল করে, দেখবেন চেহারাটা একদম কালো। কিছু কিছু মানুষ আছে নামাজ ভাত না খায়া থাকতে পারে, একটা ওয়াক্ত নামাজ ছুটে গেলে তার ভাল লাগে না, আফসোস করে কি করলাম নামাজটা কাজা হয়ে গেছে আফসোস করে। আমার নবী আপনার নবী বলেন ওই সমস্ত মানুষ বড় ভাগ্যবান যাদের মরণের পরে কপালটা ঘামে, যাদের মরণের পরে চেহারাটা হলুদ হলুদ ভাব হয়ে যায়। দেখবেন আমার সমাজে এমন অনেক কালো মানুষ দেখতে বিশ্বলা দেখা যায়, কিন্তু অনেক সময় মনে করে কেমন কেমন জানে দেখা যায়, কিন্তু মরার পরে চেহারাটা একদম ফকফকা নুরানি নুরানি ভাব লাগে। আমার নবী বলে উম্মত এই রকম লক্ষণ যেই মানুষটার চেহারা মরার পরে বেশি উঠবে মনে রাখবা এই মানুষটা মরার সময় আমি নবীর দিদারের মাধ্যমে মরণ হয়েছে। এই মানুষটা মরণের সময় আমি নবীর কালিমা পড়ে পড়ে মরণ হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য যুবক রে জীবনটা বড় দামি। যৌবন কালে যেমনি দৌড়াইয়া মসজিদে যাইবা বৃদ্ধকালে সেই সুযোগ তুমি পাবে না। যৌবন কালে তুমি যেমন করে রুকু সাজদা করবা বৃদ্ধ বয়সে সেই শক্তি তুমি পাবে না। এই জন্য আজকে নামাজের কথা বলছেন ফাউন্ডেশন একটু করতেছি। হে বন্ধুরে নামাজের টাইম হয়ে গেলে আমার আল্লাহর হাবিব বলেন যেই মানুষটার ঘর ভাল লাগে না, যার মনটা মসজিদ মুখী, আমার আল্লাহ সেই মানুষটাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর বড় করে বলেন না আল্লাহু আকবার। এমন মরণ আমি তাহিরি নসিব হইবনি, এমন মরণ জোয়াগের মুসলমানদের নসিব হইবনি। ও নবী গো নবী গো মায়ার নবী, টাকা নাই পয়সা নাই জুয়াগের পোলবান মদিনা মদিনা কইয়া গান গাই, বিমান ভাড়া নাই পাসপোর্ট নাই গো নবী, হ মার নবী
আমরা তো বহু দূরদেশে পড়ে গেছি, আপনি তো মদিনায় আছেন গো, চাইলেই রওজা মোবারকে যাইতে পারতাম না। জিন্দেগিতে কি আমাদের যাওয়া হবে না? যদি যাওয়া না হয়, টাকা দেওয়ার মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। আল্লাহ দেয় নাই বলে যাইতে পারি নাই, তারপর অস্বীকার করি না, তারপরে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি, অকৃতজ্ঞতা করি না গো আল্লাহ। হ আল্লাহ, যদি আমরা সোয়াগের মানুষ মদিনায় যাইতে না পারি, তোমার কাছে আজকে জোয়াগির খোলা আকাশ থেকে একটাই কথা থাকবে গো, ও আল্লাহ মেঘের বাণী করে আমাদেরকে মদিনাওয়ালার দিদার নসিব করে দিও, আমাদেরকে ওই মদিনায় একবার যাওয়ার তৌফিক দিয়ে দিও। যদি যাইতাম না পারি, জোয়াগের ভাঙ্গা করে আমার নবীর দিদার দিয়া আমাদের জীবনটারে ধন্য করে দিও। যদি মৃত্যুর আগ পর্যন্ত আমার নবীর দেখার দেখতে না পায়, ও আল্লাহ একটা ফরিয়াদ করি, যেদিন আমরা উত্তর দক্ষিণ হয়ে শুয়ে যাব, ওই মরণের কালে আমার নবীর দিদার আমাদের নসিব করে দিও। এ যুবক, অপবিত্র অবস্থায় থাকবা না জীবনে কোনোদিন, সব সময় পবিত্র অবস্থায় থাকবেন। প্রস্রাব করে ঢিলা গোলক নিবেন, কেন জানেননি? জমিনে যদি কেউ অপবিত্র অবস্থায় হাঁটে, জমিন তার লানত দেয়, আর এই জমিন নিচে যখন মানুষটা যাবে, জমিন তার জাররা পরিমাণ ছাড়বে না, এমন একটা চাপা মারবে, হাড্ডিগুলো একটা